একটা মানুষ তার জীবনের তিলে তিলে জমানো টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করে, আর সেই বাড়ি যখন তৈরি হয় তখন সেই মানুষটি সেই বাড়িটাকে মনের মতো করে সাজাতে চায়। এটা আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু একটা স্বপ্ন। একটা মানুষের স্বপ্নের কথা যদি বলা যায় তাহলে সেই মানুষটার 3-4টে স্বপ্ন থাকে একটা সাধারণ মানুষের। বাড়ি, গাড়ি এবং সুন্দরী বউ, এই কয়েকটা জিনিস কিন্তু একটা মানুষের স্বপ্নের একটা বিষয় প্রত্যেকটি মানুষের থাকে। এবং সেই তিলে তিলে জমানো টাকা দিয়ে বাড়ি করার পরে বাড়িটি সুন্দর করে সাজিয়ে মার্বেলের ফ্লোর, ওয়ালে ওয়ালপাট্টি সব কিছুই একেবারে ঝকঝকে করে সাজিয়ে যখন বাড়িটি একেবারে পূর্ণতা পায়, তারপরে থেকে সেই বাড়িতে যদি আপনি থাকতে না পারেন, সেই বাড়ি যদি আপনার পুরো ধুলোতে ভরে যায়, তাহলে কেমন হয়? আজকে আপনাদের এমন একটা গ্রামে নিয়ে যাবো যেই গ্রামে বড় বড় অট্টালিকা আছে, যে গ্রামের রাস্তার দুই ধারে বড় বড় বাংলো তৈরি হয়ে আছে, কোটি কোটি টাকার বাড়ি, এবং গেটে লেখা রয়েছে ক্যানাডা ওয়াল। কিন্তু সেই বাড়িতে যখনই আপনি গেট খুলে ঢুকবেন, ঢুকতেই আপনার চোখে পড়বে বড় বড় ঘাস, ধুলোই ভরা মেঝে এবং জনশূন্য। মনে হবে যেন আপনি ভুতুড়ে বাড়িতে ঢুকে গেছেন। आपको भी जाना है बाहर? जाना कहाँ जाना? कनाडा। कनाडा जाना? দর্শক, আমি মোহাম্মদ আজরুদ্দিন বলছি, আজহার টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আপনাদের এমন এক গ্রামে নিয়ে যাব যে গ্রামের কাহিনী আপনি শোনার পরে আপনি ভাবতে বাধ্য হবেন যে এত টাকা খরচ করে তাহলে মানুষ বাড়িটা কেন বানিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই গ্রামটি হচ্ছে পাঞ্জাবের একটি বিশিষ্ট গ্রাম। শুধু একটি গ্রাম নয়, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় এরকম ধরনের গ্রাম কিন্তু আছে। সেই জায়গাগুলো কোথায় এবং সেখানকার এই পরিস্থিতি বা কেন, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানব। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই গল্পটা পার্টিকুলার একজন মানুষকে নিয়ে আমি তৈরি করতে যাচ্ছি, যিনি ক্যানাডাতে থাকেন, জীবন ভোর মেহনত করেছেন, পয়সা জমিয়েছেন এবং পাঞ্জাবে একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন। যখন বাড়ি তৈরি হয় তখন তিনি আসতেন এবং বাড়িতে কি কি দরকার, কি কি লাগবে, কি কি করতে হবে, কোন টাইলস লাগালে বাড়িটা বেশি ঝকঝকে লাগবে, কোন মার্বেল দিলে বাড়িটা বেশি সুন্দর দেখাবে, মেঝেটা একদম চকচক করবে, সব কিছুই কিন্তু তিনি ঠিক করে বাড়িটা তৈরি করলেন। এবং যখন বাড়ি তৈরি হয়ে গেল তারপরে তিনি আবার কানাডা চলে গেলেন। এই বাড়ির মালিকের নাম সুরজিৎ সিং। অনেক বছর কানাডার গ্যাস স্টেশনে কাজ করেন তিনি। শীতে কাঁপতে কাঁপতে, গরমে ঘামতে ঘামতে অক্লান্ত পরিশ্রম করে তিনি প্রতি মাসে টাকা পাঠিয়েছেন গ্রামে। ভেবেছিলেন পাঞ্জাবে যে বাড়িটি বানাচ্ছেন সেই বাড়িতে একসময় তার পরিবার থাকবে, সকলে মিলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা জমে উঠবে। সেই আড্ডার মেহফিলের পাশের রুম থেকে মেয়ে ডাক দেবে, বাবা আমিও চা খাবো। ছেলে বলবে, বাবা আমি বাইরে যাব। গৃহিণী বলবে, আমাকে একটু চা দাও। কিন্তু বাস্তবটা একেবারে আলাদা। যখন বাড়িটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে তিনি কানাডাতে গিয়ে আটকে গেলেন, আর আসতে পাচ্ছেন না। আর সুরজিৎ বাবুর সেই কোঠি কিন্তু আছে, সেই বাড়ি আছে, সেই বাংলো আছে, ছাদে যে ওয়াটার ট্যাঙ্ক, সেই ওয়াটার ট্যাঙ্কে বিশাল বড় একটা এরোপ্লেন ডিজাইন করে ট্যাঙ্ক বানানো আছে। দূর থেকে দেখলেই কেউ না কেউ বলে এটা কোন এনআরআই এর বাড়ি, এই বাড়িটির মালিককে। কিন্তু বাড়িতে একটাও লোক নেই, অ্যালকনি ঝুলে ভরা। বাড়ির আঙিনা ঘাসে ভরে গেছে, ঘরগুলো ধুলোয় পরিপূর্ণ হয়েছে, মেঝেতে ধুলো নোংরা সব জমে ভরে গেছে। বাড়িতে লোক নেই, মনে হচ্ছে যেন ভুতুড়ে একটা বাড়ি। সেই সুরজিৎ বাবু যখন তার ছেলেকে বলে যে তুই আমার সেই কানাডা ওয়াল বাড়িতে থাকবি, পাঞ্জাবে থাকবি, ছেলে উত্তর দেয়, বাবা সেখানে ওয়াইফাই চলে না, বাবা সেখানে ইন্টারনেট কাজ করে না, আমি কানাডা থেকে, আমি আমেরিকা থেকে যেতে পারবো না।
আমি সেখানে থাকবো না। সুতরাং বাড়িটি তৈরি হয়ে যায় একটা ভুতুড়ে বাড়ি। আর এই গল্পটা শুধু যে সুরজিৎ বাবুর তা কিন্তু নয়। আজকের পাঞ্জাবে বহু গ্রাম আছে, যে গ্রামগুলোর বাড়ি বিশাল বড় বড় অট্টালিকা, পুরো একটা বাংলো কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যেরকম ড্যাডোয়াল, কাপুরথালা, লুধিয়ানা, এইসব জায়গাতে যদি আপনি কখনো যান দেখতে পাবেন বিশাল বড় বড় অট্টালিকা। রাস্তা দিয়ে যাবেন দেখতে পাবেন রাস্তার ডান হাতে বাম হাতে বিশাল বড় বড় পাঁচিল ঘেরা বাড়ি। কারো ওয়াটার ট্যাঙ্কে এরোপ্লেন, কারো ওয়াটার ট্যাঙ্কে ময়ূর, কারো ওয়াটার ট্যাঙ্কে সিংহ, এরকমভাবে তৈরি করা আছে। কিন্তু গেট খুলে ঢুকতেই দেখতে পাবেন একটাও মানুষ নেই। পাঞ্জাবের মানুষ বড় বড় স্বপ্ন দেখে, সে বাইরে যাবে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, যেখানেই হোক যাবে, এবং পরিবারের জন্য টাকা পাঠাবে, একটা সুন্দর বড় বাংলো তৈরি করবে। কিন্তু সেই বাংলো যখন তৈরি হয়ে যাবে, সেই বাংলোতে কেউই থাকবে না, থাকবে শুধু ধুলো আর ভুতুড়ে টাইপের কিছু প্রতিচ্ছবি। যখন সেই বাড়ি তৈরি হয়ে যায় তখন সেই বাড়িতেই নিজেই আসতে পারেন না, বিদেশে আটকে যান। ছেলে মেয়ে বিদেশের সংস্কৃতিতে বড় হয় এবং তারাও সেই গ্রামের বাড়ি বা পাঞ্জাবের বাড়িতে আসতে চায় না। গৃহিণী কর্মসূত্রে বাইরে থাকেন, উনি আসতে চান না। ফলে কোটি কোটি টাকার সেই বাংলো, কোটি কোটি টাকার সেই মানসুন কোঠি তালাবন্ধ হয়ে পড়ে থাকে। আঙিনায় ঘাস গজায়, ছাদের যে এরোপ্লেনের যে মূর্তিটা, স্ট্যাচুটা, ছবিটা, ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটা আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন স্বপ্নটা কোথাও উড়ে গেছে। দর্শক, আপনি যদি এই গ্রামে কখনো ঘুরতে যান, পাঞ্জাবের এই কয়েকটি গ্রামে যদি আপনি ঘুরতে যান, আপনি ঘুরতে গিয়ে আপনি ভাবতে বাধ্য হবেন যে এত বড় বড় বাড়ি কিসের জন্য মানুষ তৈরি করেছে। ইভেন পাঞ্জাবের এখন একটা মেজর কালচার, সেটা ওখানকার টিন এজাররা, যারা স্টুডেন্ট, যারা মাঝবয়সী, ইভেন ছোট বাচ্চারাও সকলেই চাইছেন তারা বাইরে গিয়ে থাকতে। এটা সত্যি পাঞ্জাবের যে সংস্কৃতি, পাঞ্জাবের যে কালচার, সেই কালচারকে অনেকটাই হয়তো আমার মতে ব্যথিত করছে। আপনি যদি এরকম গ্রামের কোনো ঘটনা শুনে থাকেন বা জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এরকম ঘটনা কি আগে কখনো শুনেছেন? আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার পেজে যদি নতুন হন তাহলে আজহার টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে সুন্দর কোনো এক ভিডিও নিয়ে বা সুন্দর কোনো এক কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।